আদাব এবং নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো খুবই ব্যস্ত সময়, দুপুরের সময় এখন চলছি মির্জাপুর। আমাদের সবার প্রিয়, আমাদের বাড়ির সবার অতি আদরের গেস্ট এসেছে। সবাই আমরা মির্জাপুরের দিকে চলছি। তো মেয়ের বাবা তো সকালবেলায় গেছে আনতে, আমিও যাবে নিছি, ছেলেও প্রাইভেটে গেছে, মানে সবাই মির্জাপুরমুখী। তো গাড়ি ডাক দিলাম, হঠাৎ থামছে। আবার হিন্দা করছে না হেরি দিন তার হিন্দা করছে। খুব রোদ উঠছে। সবাই সব অপেক্ষা করে বানিয়েছে। তো ওই যে আর নেই বাইনা ধরে আলাইছে। বিয়েবি কেমনি কইছি বাড়িতে আর নগে নগে সবাই আর বাইনা শুনে খালি দে ন যাই ন আমার কাম হাই রে, তারপর জানিয়ে যাবানি খাই আইস ন খাইতে এত সময় খাই হারলা না যাও গা তুমি দিলে যাবে গা আছে না থাকবো খারে থাকবো কি নিবি আমরা আর অঙ্কি যাম আমরা যাম গা এটা নিয়ে যাই তাহলে দেখে নিয়ে যাই দেখি ন যাই ওটাতে দেখি। হ্যাঁ তুই কি বাপসাত আজকে মায়ের নাকি দেখা হইব? হ্যাঁ বাপসাত না ওরা মায়ের নাকি দেখা হইব? কি কইছে মায় হইব না? তুই না করলি যে সারা রাত জাগলি না গে, তাহলে জায়গা থাকো মু যাচ্ছি তো আমার একটা পড়ে কারণ অত দূরে যাওয়া সম্ভব। হ্যাঁ তাইতে তোমার লোরার জায়গা থাকো না, পূজা করো না পর এক জিনিস আর না খেয়ে থেকে জায়গা এক জিনিস এক কইলো। এই যে দেখেন দেখছেন তুই কি ভাবছ? না সত্যি আমি ভাবি নাই, কাল জানি যে জ্যোতি আইব। কেনা কইছে তোর খবর শোনালে দিছে? আমারে কইছে তার দিদিরে বলো যে জ্যোতিরে নিয়ে আসছি। আমার নাকি দেখা হয়েছে আর নইছে যে আমারে দিয়া হনি, অন্য অন্যকে দিয়া আমি তোমার সমানে জামানি। আচ্ছা আচ্ছা থাক তাহলে থাক তোরা, আমি আমার কাম হাই রাহি গে নাকি? হ্যাঁ না আমি আহিনি ওই নি তো আমার কাম, আমি হাই রাহি গে
আমার কাম আমি হে রাখি তার মানে তো থাক গপ্প সপ্প কর তোরা তুই তোর বাড়ি যাবি না ই দরজা আটকান না কাকিমা হ্যাঁ শক্ত আমি জায়গা দিলে তো এই যে আমার রাজকন্যা কি আমাকে ভিআইপি গেস্টকে আমি এমনি কইলাম বাড়িতে হ্যাঁ আর নেই কত রকমের বায়না ধরা শুরু করছে বাড়ি পর্যন্ত যেই হারে নেই তার আগেই বায়না আমার ইটা করে দাও ওটা করে দাও তো এই যে আর আসলে কইলে কি বাড়িতে এখন কেউ নেই ও যে এনে শুধু একলাই ওই ঘরের মধ্যে থাকবো মোবাইল দেখবো টিভি দেখবো লেখাপড়া করবো এইটুকুই তো দুনিয়াতে মানে সঙ্গ ছাড়া কিন্তু কারো কোনো জায়গায় ভালো লাগে না সে নিজের জন্মভূমি হোক আর যাই হোক তো এই যে ভাগে থাকে এই জায়গায় যেরকম সঙ্গী সাথীদের সাথে মিলামিশে থাকে থেকে থাকা পারে আবার ওই যে বাড়িতে আইসি বাড়িতে এলেও যা কোনো ছোটোবেলায় খেলাইছি তারা এখন পায় না থাকো এমনিকে মন টন খারাপ থাকে তারে রেখে গেলাম নিশ্চিন্তে কাজকর্মগুলো সেরে নই তারপরে আবার যাওয়ার দিকে নিয়ে যাবো তত সময় ওরা গল্প গুজব একটু করুক তো এই তো কাজ কাম সেরে তারপরে একটু মার্কেট করলাম কিছু স্যান্ডেল কিনলাম পোলামের নিগে তারপরে একটু কাপড়ের পিস কিনলাম এই যে তুই খা ঠান্ডা আইও না তাতে এই যে মেয়া এলে খালি ভেজাল তো খাই না তাকে না দাও খালি এই যে আইসক্রিম কতদিন ধরে খাই না কতদিন ধরে খাস না একবার হুকিয়ে রইছ আত্মা হুকিয়ে রইছি না তোর তো সরে গেছে ওটা ছাড়ে নাই তুই ছুটির পর আবার সব কিছু নিতে দিব কি আমগো এই যে আমরা সব নিতে দিব ছুটির নিকে বাজে হতেছি খালি উনি নকে যাই কে ঘটনা কি আপনার পাই কে খালি হ্যাঁ তাই তো কই খেলা আপনি যাহে ঘটনা কি অবেলায় এখন হইলেই আমার যে ট্রেনে আহে নাকি লাল বাতিতে জোর বানছে ট্রেনে ট্রেন হ্যাঁ তাও জানো প্রিন্সিপাল আমরা এক জায়গায় পড়ি প্রিন্সিপাল উজুনি গে তো আছে একজন প্রদীপ তাও জানো না কখন মনে পড়ছে যে আমার প্রিন্সিপাল আমার যে রাত্রেবেলা এত খিদা লাগছে মেয়েদেরও রাখছে না তখন উনি মাথায় তখন নড়ছে তখন খিদে নাকি ওই বাংলা ক্লাস ঢুকাইছি নিবি খাও না তাই তো নিবি আর তো কিছু না পরীক্ষার সময় আমাকে মেন পরীক্ষা হওয়ার পর কুরবানির বছর দিব বুঝছো 15 দিন তারপর আবার হোমসে জানে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা কেউ বাইরে থেকে হতে পারি বাইরে থেকে দিবি তাহলে এইটুকু রাস্তায় আমাকে যাইতে একটু কষ্ট তারপর আর কষ্ট নেই এইটুকু মাটি রয়েছে জাকি বাড়ি বেশি জানো 15 দিন আমি কখন রাত 4টার সময় হবে 15 দিন সকালে হ্যাঁ ভোর 4টে তারপরে ঘুমাইছি একেবারে কইরা টুইরা দেখ লাভানে তার সাথে বড়ইছিল জীবন থেকে নদীর অবস্থা দেখ মাটি সর কইরে কত নিচে গেছে নদীর এখন চাইটা গেল কেন ফিরে মেলা সর পড়ছে পুরা একবারে মাটি পড়ে গেছে গা এই যে আমরা মন্দিরের নেমে পড়লাম ওই যে মেয়ে এখন থাকবো ওই যে বড় মারি দেখছে ভাইয়ের দেখছে ওই যে ওর মামিরে দেখছে এনেই নেমে পড়লো বাড়ি তুলিয়ে যাবে না গপ্প করবো ওই জন্যে আর মামা তো বোন ওই জায়গায় শাক তুল বানিয়েছে তো সবাই দেখে থাইমে পড়ছে ইগনা কি আনলিলে যাবি না বেতে আজ বনুন নাকি ওরা হ্যাঁ
আমি আবার গেছি কামাশাল হেরে আলাম দেহা তারপর কয় আমার তাহলে ঘুরি আমি তার অনুগো বাসায় থুয়ে আমি গেছিলাম খাওয়া হয়েছে হ্যাঁ পড়ছে যেটি আগে হন ঠেকা সেটি হ্যাঁ পড়ছে আমাকে পাড়ার তো মানে সব ঠিকই চাল কেমন আছো মাম্মি? আর কি ওই যে মুখে কি নে হেই না মুখেও আতে ময়লা থাকতো নাম আমার বড় আমার চিনাছো বর দিও কয়া পারো হ্যাঁ নাম কয়াকে বর্দি কর নাকবো জুতি বড় এই ধর হাগের অভাব নেই হনি হাক আমার গুমুর দা বুঝাই হয়েছে তুলি না সময় তো পাই না বললাম এখন মানে কইছে কি তাহলে যাম কামি চাকা থাক কয় কয় সিএনজি গেছে ম্যাক্সি এগুলো তেলা আহিস ও যে পাড়ার উপর দ্বন্দ্ব যাবে খালি রীতিরে নিয়ে আহিস হ্যাঁ কি কই রীতিরে নিয়ে আহিস তুমি ওই যে আমার জেঠার বাড়ি রইলো সবার নগে দেখা করে ধরে তারপরে সে বাড়ি আইব মানে এতদিন বন্দি আসিল এখন তো ছাড়া পাইছে এখন একটু ঘোরাঘুরি করবো সবার নগে দেখা সাক্ষাৎ করবো তাহলে সে আর শান্তি লাগবো তো আর ওই যে সব আমাকে পাড়ার সব মহিলারা গেছিল শ্রাদ্ধে 4 দিনের যে শ্রাদ্ধ হয় মেয়ে তো তারা সবাই গেছিল আমারও কইছিল আমি তো যে মির্জাপুর যাবো দিকে মেয়ে আইব মেয়ে এনে যদি আবার বেরতে না পাই তাহলে তো মন খারাপ করে থাকবো আমারে ফালে থুয়ে তুমি যে নিমন্ত্রণ খেবার গেছো এর নিগে যাই নাই তাইতে কইলাম যে তাহলে বাড়ি যখন রয়েছি মির্জাপুরের কামটা রাহি তো এই কারণে আমি যাই নাই সবাই গেছিল আর ওরা কি আবার সিমেন্টের বস্তা দিয়ে দিছে না আমি মেয়ে আনবার গেছিলাম হ্যাঁ ওই যে জায়গা ভিতরে রইলো তো যে এই বাড়ি আমার পিসির বাড়ি এই বাড়ি পিসির শাশুড়ি মারা গেছে যে এখানে রাখছে পিসিও যায় নাই পিসাও যায় নাই কেউ গেছে যায় নাই যে পিসারাও আমি গেতের সময় দেখলাম এই যে টেঙ্গি করে বানছে তো এই তো বাড়ি এসে গেলাম কেউ বাড়িতে নেই ছেলে গেছে গাপারে বেটে ছেলের বাবা মনে হয় খেতে গেছে নাকি একেবারে নীরব বাড়িঘর গরু বছর আগে দেখে নেই কিরকম আছে তা খান দান শেষ দিস ভালোই আছে তাহলে ঠিকঠাক মতন ছোট আস নাই খারা আহি কাপড় চোপড়টা একটু পাল্টে আহি তারপরে তারপর দিমো খাওয়ান দাওয়ান তো এখন সন্ধ্যার পরে আজকে তেমন কিছু রান্নাবাড়ি করলাম না ভাত আর এই যে ডিম ভাজি খাইব আর সাথে আসছিল কালকে তো অনেক কিছু রান্নাবাড়ি করছিলাম ওগুলো ভিডিও করা হয় নাই সাথে আসছিল যে ডাল তো ডালটা শুকিয়ে নিলাম একবারে গরম গরম ভাতের সাথে ডাল শুকনো দিয়ে আচার দিয়ে খাইব মানে আচার কি মানে চাটনি ওই যে কালকে যে রান্না করছিলাম কালকের রান্নাবাড়ি তো ভিডিও করতে পারিনি আসলে কাকা তাড়াহুড়া করে রান্নাবাড়ি করছি তার মধ্যে হলো ঘুমের চোখ তো কালকে অনেক কিছু রান্নাবাড়ি করে তো 2-1জনকে খাওয়াইছি মানে পোলাপান টোলাপান খাওয়াইছি একে একে খাওয়া দাওয়া করছি যার কারণে ভিডিও করা হয়নি নিয়ে যাবি যা 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 নিয়ে জল ভর জকে জল ভর দিয়ে দিই তাই যে আরেকজন ডিমের খালি সেন্টং বানিয়েছে তো এমনিতেও ডিম তো সবারই প্রিয় ছোটো বড়ো সবারই প্রিয় তো মেয়েও ডিম ওইখানে ভাজি আর খেতে পারে না সিদ্ধ দেয় খায় তো ডিম ভাজিটা নাকি একটু বেশি পাগল থাকে যার কারণে আজকে ডিম ভাজি দিয়ে দিলাম আরও নিরামিষ খুব পছন্দ করে নিরামিষের তরকারি তো আসি ওর জন্য রেখে দিয়েছিলাম কালকে তো এখন রাত্রিবেলা একবেলা ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া ওই বাসায় অন্যদের বাসায় খেয়েছি যার কারণে আর বাড়িতে এখানে খাইনি আবার মামার বাড়িতে ঘুরাইছি মানে আমার জেঠার বাড়িতে ঘুরাইছি ওইখানেও খাইছি তো আর বাড়িতে আর খাওয়া দাওয়া হয়নি এখন
যে খাইবো। কালকের লাবড়া রাঁধছিলাম, ঝালি রাঁধছিলাম, চরচুরি, তারপরে রসা, ডাল, চাটনি, তো সবই একটু একটু করে অনেকে রেখে দিছি। এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। আরে এই যে দেখেন অবস্থা, মোবাইল নিয়ে একেবারে শুয়ে পড়ছি। এনে সান্দান করলো, শীত ধরছে, একেবারে শুয়ে পড়ছে। তাই নাই ন খেয়ে ন, হ্যাঁ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো কর্তামার হয়তো অন্তরে আহে নাই, নাম কীর্তনে গেছে। ওই যে আমাকে শান্ত বিশ্বের মা মারা গেছে, তো ওই বাড়িতে নাম কীর্তনে বেড়েছে, ওইখানে গেছে। তো এতে দেরি হইব, অগো দিয়ে দিই, তারপর আবার আমরা পরে খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা বড় বানাইলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন, হ্যাঁ।